হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমা ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে 2রা জুন রবিবার, আর এখন বাজে 1:44। এখন থেকে আমি তোমাদেরকে সাথে করে ব্লগটা শুরু করছি। আই হোপ যে তোমাদের ব্লগটা ভালো লাগবে। আজকে আর লোকনাথ পুজো, তো পুজোরই কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এখন ঠাকুর ঘরে এসেছি, সব ঠাকুর ঘর গোছাবো, ঠাকুর ঘর পরিষ্কার করবো, ঠাকুরের বাসন টাসন মাজবো, তারপর পুজো দেবো। চলো পুজোটা দিয়ে নিই। আজকে যেহেতু লোকনাথ পুজো, পুজো দিতে একটু আমার দেরি হচ্ছে, কারণ আজকে অনেক কিছু গুছিয়ে গেছি, তারপর পুজোটা দিতে হবে। লোকনাথ বাবার বার্থডে বলে কথা। দেখবে আমরা যেমন এক্সপেক্ট করি আমাদের বার্থডেতে কিছু একটা স্পেশাল হবে, তেমন ঠাকুররাও তো এক্সপেক্ট করে, তাই না, যে তাদের বার্থডেতেও কিছু নতুন স্পেশাল হোক। তো সেটাই আর কি। তবুও আমি যখন ঠাকুর ঘরে থাকি, ঠাকুর মানে দুপুরের আগে কখনো খেতে পায় না। আর দিদিভাই যখন ঠাকুর ঘরে থাকে তখন সকাল সকালই পুজো দিয়ে দেয়। গোপালও বোঝে, শিব বাবাও বোঝে যে আমি ঠাকুর ঘরে থাকি, তাদের দেরি করেই খাওয়া জুটবে। তার জন্য আবার যেহেতু লোকনাথ পুজো স্পেশাল কিছু, তাই একটু বেশি দেরি হলো। আজকে সমস্ত কাজ সেরে আসলাম বাড়ির। তো সেই সব ভিডিও আর আজকে তোমাদের সাথে শেয়ার করা হলো না, কারণ ভিডিও করতে গেলে আরও দেরি হয়ে যেত আমার। যার জন্য আমি আগে ঠাকুর ঘরের কাজটা মানে অন্যান্য ভিডিও না করে আজকে শুধু ঠাকুরের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। এবার ঠাকুর ঘর পোছা হয়ে গেছে, আমি ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি। যেহেতু আমাদের ম্যাক্সিমাম ঠাকুরের বাসনই না সব পেতলের, যার জন্য না মাজতে তেঁতুল ছাড়া মাজা যায় না। তেঁতুল ছাড়া মাজলেই না লাল হয়ে যায়। আর মাঝে মাঝে যখন একেবারেই ইচ্ছা করে না, তখন হয়তো শুধু সাবান দিয়েই মেজে নিই, কিন্তু প্রায় প্রত্যেক দিনই আমরা তেঁতুল দিয়েই মাজি বাসন। তো ঠাকুরের বাসন মাজা হয়েছে, ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর ঘরটা যখন পুছি তখনই সব গুছিয়ে নিয়েছি। আর মানে বিশেষ বিশেষ অকেশানে আমি প্রায় দিনই ঠাকুরকে ঘিয়ের বাতি কর্পূরের বাতি দিয়ে পুজো দিই, আর বিশেষ বিশেষ অকেশানে একটু বেশি স্পেশালভাবেই দিই। আর কি বলো তো, আমার কাছে না বার্থডেটা খুব স্পেশাল। আমার বার্থডেও যেমন খুব স্পেশাল, তেমন সবার বার্থডে আমার কাছে খুবই স্পেশাল। তো সব গুছিয়ে নিয়েছি, ঘিয়ের বাতি, কর্পূরের বাতি, মোম, প্রদীপ সব জেলে ধূপকাঠি জ্বালিয়ে নিয়ে এবার আমি ঠাকুর পুজোয় বসলাম। সবার ফার্স্টেই ঠাকুরগুলোকে আগে স্নান করাবো। কী বলো তো, গোপাল, শিব, এই ঠাকুরগুলো প্রত্যেক দিন নিত্য স্নান করাই, আর সব ঠাকুরগুলোকে নিমিত্তে স্নান করাই। আজকে আবার যেহেতু লোকনাথ বাবার বার্থডে, তাই লোকনাথ বাবাকে আজকে স্নান করাবো। হয়তো প্রত্যেক দিন স্নান করাই না, প্রত্যেক দিন স্নান করালে কী হয়, ঠাকুরগুলো নষ্ট হয়ে যায়, যার জন্য নিমিত্তে স্নান করাই। জল শঙ্খ দিয়ে সব ভগবানকে নিমিত্তে স্নান করিয়ে দিই। তারপর চলে এলাম তুলসী মন্দিরে জল দিতে। এখানে তুলসী মন্দিরে জল দিয়ে, সূর্যকে জল দিয়ে, তারপর আমার একটা কলা গাছ আছে, দুটো আছে, একটা নিচ থেকে আর একটা হয়েছে। মানে আমি ওটাকে আমার গুরু বলে মানি, তাই সেই কলা গাছেও জল দিই প্রত্যেক দিন, সেখানেও পুজো দিই। তারপর সূর্য প্রণাম সেরে নিলাম। সূর্য প্রণামের মন্ত্র তোমরা কে কে জানো? যদি না জানো আমি বলছি। ওম জবাকুসুম শঙ্কাশক কাশ্যপেয়ম মহাদ্রুতিম ধন্তারিং সর্বপাপাগ্ন প্রাণতস্মি দিবাকরম। এই মন্ত্র বলে আমি সূর্যকে জল দিই। জলটা তুলসীতলাতেই দিয়ে দিই, কারণ জলটা যদি বাইরে পড়ে তাহলে আমাদের পায়ে লাগবে, সেটা তো ভালো না। তাই তুলসীতলাতেই সূর্যের জলটা তুলসীতলায় ঢেলে দিই, বা সূর্যের দিক তাকিয়ে প্রণামটা করি। তারপর চলে এলাম ঠাকুর ঘরে। এবার লোকনাথ বাবাকে ঘি মধু দিয়ে স্নান করাবো। ঘি মধু দিয়ে ভালো করে মালিশ করে তারপর স্নান করাবো। জন্মদিন বলে কথা, তাই না? তারপর লোকনাথ বাবার স্নান হয়ে গেলে শিব, গোপাল সবাইকে স্নান করাবো একে একে। যেহেতু আজকে লোকনাথ বাবার বার্থডে, তাই লোকনাথ বাবাকে আগেই স্নান করালাম, নয়তো অন্যান্য দিন গোপালকে আগে স্নান করাই, তারপর শিব বাবাকে স্নান করাই। তোমাদের তো বললামই, গোপাল আর শিব ছাড়া অন্যান্য ঠাকুরকে আমি নিমিত্তে স্নান করাই। তারপর এখানে স্নান হয়ে গেলে বাবাকে ওপরে ওঠাবো আসনে। সেখানে আসন আলাদা, মানে আসন কি যেখানে প্রত্যেক দিন থাকে সেখানেই আজকে নতুন করে আসন পেতে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দেবো বাবাকে। আসনে বাবাকে বসানোর পর চন্দনের তিলক দিয়ে সাজিয়ে নিলাম। তারপর যত রকম ফুল আছে আমার গাছে সব ফুল দিয়ে বাবাকে সাজিয়ে নিলাম। এরপর গপুকে স্নান করাচ্ছি। আমার না গপুকে স্নান করাতে ভীষণ ভালো লাগে, জানো তো। তারপর ওকে একটা সুন্দর ড্রেস পরিয়ে দিলাম। এরপর গপুকে সিংহাসনে বসিয়ে দিলাম, ওর যা সাজগোজ আছে সেগুলো দিয়ে সাজিয়ে দিলাম। এরপর ভোলে বাবার পালা। ভোলে বাবাকে স্নান করিয়ে নিয়ে, এটা না আমার আর কি লিঙ্গ। আর আরেকটা আছে, সেটা হচ্ছে শিলা। এই শিলা বলতে শিবশিলা, এটা জলেশ্বর থেকে এনেছে এক বোন।
সে আর কি পুজো দেয় না। তো আমি ভালো করে পুজো দেই বলে আমাকে বলেছিল যে নেবে, তো একবার শিবরাত্রির আগে কেন মনে হলো যে বলি তাহলে, যে ঠিক আছে দাও। আমাকে বলছে তুমি তো পুজো দাও, তুমি একটু জল দিও। এবার কেউ বললে না আমার খুব খারাপ লাগে যে হয়তো বাবা আসতে চেয়েছে আমি আনলাম না, তার জন্য বললাম ঠিক আছে দিয়ে যাও। তো দিয়ে যখন গেল দেখলাম এরকম একটা শিলাশিব। এটাকেও এখন আমি নিত্য পুজো দিই, সেই যেদিন থেকে এনেছি সেই দিন থেকে এখনো পর্যন্ত আমরা নিত্য পুজো দিচ্ছি এই বাবাটাকেও। তো এটাকে আমি বলি শিলাশিব, আর এটা আমার লিঙ্গ শিবলিঙ্গ। তো যাই হোক, সব ঠাকুরকে নিমিত্তে স্নান করিয়ে নিয়ে সবাইকে ফুল দিয়ে সাজিয়ে নিলাম। আজকে লোকনাথ বাবাকে সমস্ত রকম ফুল দিয়েছি, আর যা যা ফুল দেখছো এখানে সব আমার গাছের। আমরা যদিও ভোরবেলা উঠে গাছের ফুল তুলি না, আশেপাশের লোকেরা নিয়ে যায়। আর এক বৌদি আছে, সে কিছু কিছু ফুল তুলে রাখে, তার জন্যই পাই, নয়তো মানুষের যা ফুল নেওয়ার উৎপাত তার উপায় নেই আর ফুল পাওয়ার। তাও যেটুকু পাই, মানে দুপুর 12টার সময়ও যদি গাছে খুঁজি তো আমার এই ঠাকুর পুজো দেওয়ার ফুল উঠে যাবে, এত ফুল হয় গাছে। আর কি বলতো, মানে প্রচুর গাছ আছে ফুলের, আমরা একটাও ফুল পাই না। আর সবাই নিয়ে যায়, সবাই নেয় তো পুজো দেওয়ার জন্যই, তার জন্য আর ভাবি কি যে থাক, পুজো দিতেই তো সবাই নেয়, যার বাড়ির ঠাকুরই পাক না কেন ফুল, ফুল তো ফুলই হয় আর ঠাকুরের চরণেই যায়। দুটো একটা ফুল পেলেই পুজো হয়ে যায়। তো তার জন্য আর গাছগুলোকে কাটি না, বাট বাড়িটা পুরো জঙ্গল হয়ে যায় গাছে। এবার এখানে আমি সমস্ত ফল বানিয়ে নিচ্ছি, তারপর সব ঠাকুরকে ফল দিয়ে পুজো দেবো। এরপর হচ্ছে লোকনাথ বাবা যা যা ফল ভালোবাসেন তা হচ্ছে সমস্ত সাদা রকমের ফল, লিচু, তালের শাঁস, জামরুল, তারপর মিছরি, আমিত্তি, যা যা ভালোবাসেন সব দিয়েই বাবাকে পুজো দেই। আমরা ব্রাহ্মণ দিয়ে লোকনাথ পুজোটা করি না, কারণ নিজেরাই করে নিই। এরকম অনেক পুজোই আমরা নিজেরাই করি, খুব বিশেষ বিশেষ পুজোই ব্রাহ্মণ দিয়ে করি। কী বলতো, আমার বড় ননদের বাড়িতে বড় লোকনাথ প্রতিষ্ঠিত করা আছে, সেখানে না প্রত্যেক বছর লোকনাথ পুজোতে অনেক বড় করে লোকনাথ পুজো পুজো হতো। আমরা বাড়ির পুজো সেরে ননদের বাড়িতে যেতাম, নেমন্ত্রণ থাকতো সবার, সেখানে খিচুড়ি ভোগ টোগ হতো। আর বাবার মেন প্রসাদটা কী জানো তো, সাদা ভাত, লেবু, গন্ধরাজ লেবু, ঘি, এসব আলু সিদ্ধ, এসব হচ্ছে বাবার ফেভারিট খাবার আর কি। কিন্তু গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যাপতি বতা মা বলি কি অবিদ্যাতি স্বর্ণমৃত গৃহিণী অতমাতা চিতানন্দ ভব অগ্নি ভান্দিনা শ্রীবেদত্তই পরমদত্তাভ্যাম বলি কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপী কৃপে কান্দারকান্ত নমস্তে। ओम भूर्भुवस्सुः तस्वितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। ओम त्र्यंबकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनं उर्वारुकमिन्दं मृत्युर्मुक्षीणां मम शिवाय शान्ताय कर्णाचार्य निवेदयामि चतुर्भुजं परमेश्वराय शिवाय नमः तत्पुरुषाय धीमहि महादेवाय धीमहि तन्नो नमः महादेवाय नमः। स्तभं विवक्षं नमस्ते दिव्यचक्षुषे नमो पिनाकस्ताय वज्रस्ताय वै नमो नमो त्रिशूलहस्ताय दन्तवशंशिपानाय नमो तैलग्नाथाय भूतनां पतये नमो। ओम भूर्भुवस्सुः तस्वितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম। যখন আমি ঠাকুর পুজো করি ভগবানের কাছে আমার একটাই কামনা থাকে যে ভগবান সবার মঙ্গল করুক, আর এই সবার মাঝখানে আমিও একজন, তাই আলাদা করে আর কোনো কামনা থাকে না। আমার এই ভিডিওটা এতটাই, ভিডিওটাতে কিছু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আমার সাথে থেকো, টাটা বাই।